খাচ্ছ? অনেক কিছু, পরাঠা, গ্রিল পটেটো, কেক, ফ্রুটস, ওয়াটারমেলন, পাপায়া, সসেজ। তুমি কি খাচ্ছ? আমি খাচ্ছি চিকেন সসেজ, ওয়াটারমেলন, বয়েলড এগ, ব্রাউন ব্রেড অ্যান্ড এটা কি বলে মাফিন। আর দুটো ডিম কেন? দুটো ডিম একটা মায়ের আছে। আমিও খাচ্ছি পুরি, আলুর তরকারি, ফ্রুটস নিয়েছি, একটা কেক নিয়েছিলাম, কেকটা খেয়ে নিয়েছি। বৃষ্টি আবার নিয়েছি জুস, ম্যাঙ্গো জুস। আজকে আমাদের ডালহাউসিতে সেকেন্ড দিন। আমরা এখন যাচ্ছি খাজিয়ার। বেরিয়ে পড়েছি, এখন আমরা পৌঁছে গেছি গান্ধী চকে। খাজিয়ার যেতে এখান থেকে সময় লাগবে 1 ঘন্টা মতো। ডালহাউসি এই গান্ধী চক থেকে খাজিয়ারের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। তো আগে ওখানে যাব, তারপরে আরো কয়েকটা সাইট সিইং রয়েছে, সেগুলো আমরা করে আসব। এখানে টেম্পারেচার কিন্তু নাড্ডিতে আমরা যেরকম ছিলাম তার চেয়ে 2-3 ডিগ্রি কমই হবে। তাই জন্য এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে আমার গায়ে জ্যাকেট দেখেই বুঝতে পারছেন যে সকালে সন্ধ্যে ঠান্ডা। আমরা এবার যখন গাড়ি থেকে নামবো তখন হয়তো আর এই জ্যাকেট লাগবে না, কিন্তু সকালে সন্ধ্যেতে বেশ ঠান্ডা আর কি। তো আর আমাদের হোটেলের যে ব্যালকনিটা যেহেতু পুরো খোলা ওই দিকটা, আর পুরো হোটেলের মধ্যে বেশ ঠান্ডা একটা হাওয়া সবসময় আসছে আর কি। তো তাই জন্যে একটু ঠান্ডা বেশিই লাগছে। যদিও নাড্ডিতে ভেবেছিলাম যে ধর্মশালা যেহেতু নিচে আর নাড্ডি যেহেতু ওপরে, তাই নাড্ডির টেম্পারেচার আর ডালহাউসির হয়তো একই রকম হবে, কিন্তু ডালহাউসিতে টেম্পারেচার কিন্তু আরও 2 ডিগ্রি কম। তাই জন্যে ঠান্ডাটা এখানে বেশি লাগছে। আমাদের পাঞ্জাব হিমাচল প্রদেশের আগের পর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তার লিঙ্ক দেওয়া থাকলেও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এরকম অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য। গাছগুলো কি সুন্দর করে লাগানো, পুরো রাস্তাটাই করা। হ্যাঁ, দুপাশটাই খুব সুন্দর লাগছে। কালাটপ খাজিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। এখানে কত চার্জ দিতে হয়? আচ্ছা, এটা হচ্ছে কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। জঙ্গল আর কি। হ্যাঁ, মানে একটা কালো ভাব, ভেতরটা পুরো অন্ধকার পাবে, তাই কালো বলছি কালাটপ। यहाँ अंदर जाने के लिए कितना पैसा लेता है? 200 रुपए। 200 रुपए पहले लेते थे, अब पता नहीं। अभी क्या लिया? ये तो एंट्री है ना। अच्छा, ये खजियार की एंट्री है, कालाटोप की एंट्री लग गया है। अच्छा। হিমাচল প্রদেশের বীর বিলিং থেকে কিন্তু প্যারাগ্লাইডিং হয়। তো আমরা তো বীর বিলিং যাইনি, তাই জন্যে যখন খোঁজ নিলাম যে এখানে খাজিয়ারেও প্যারাগ্লাইডিং হয়,
দেখা যাক প্যারাগ্লাইডিংয়ের কত কী রেট বলে, এবং সবচেয়ে বড় কথা মাম্পি আর কৃষ্টি সেই সাহস জোগাড় করতে পারে কি না, তাহলে হয়তো প্যারাগ্লাইডিংটা হতেও পারে। যত আমরা খাজিয়ারের দিকে এগোচ্ছি প্রকৃতি যেন তত অকৃপণ হয়ে উঠছে, মানে চারিদিকে যা সুন্দর প্রকৃতি মানে হাতছানি দিচ্ছে, এবং কেন যে খাজিয়ারকে মিনি সুইজারল্যান্ড বলা হয় তা বেশ ভালো বুঝতে পারছি। খাজিয়ারের দিকে মিনি সুইজারল্যান্ড। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাও কিন্তু কালারটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা পার্ট, তাই এখানে রাস্তা দিয়ে অনেক সময় ওয়াইল্ড লাইফ মানে ওয়াইল্ড অ্যানিম্যাল ক্রস করে, সেটা কিন্তু এখানে সতর্কবার্তা দেওয়া রয়েছে। কালকে আমরা যখন আসছিলাম ডালহাউসির দিকে তখন একটা জায়গাতে রাস্তার উপরে গোসাপ ছিল, তো গাড়ির হর্ন শুনে মানে ঢুকে গেল জঙ্গলের মধ্যে, তাই জন্য ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি। কিন্তু একদম মানে ওয়াইল্ড লাইফের স্যাংচুয়ারির পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর বেশ শুনশান আর কি, দুপাশে ঘন পুরো একবারে দেবদারের জঙ্গল, দেবদারু গাছের জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, একদম ফাঁকা রাস্তা। আমাদের আগে একটা গাড়ি যাচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, এখন কিন্তু আর কোনো গাড়ি নেই। এমন আমরা যে খাজিয়ারের দিকে যাচ্ছি তাতে এই অনেকক্ষণ পরে একটা গাড়ি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে ক্রস করলো, মানে উল্টো দিক থেকেও গাড়ি কিন্তু সেরকম আসেনি, 2-3টে বাইক আমাদের ক্রস করেছে অনেকক্ষণ পরে। এখন একটা গাড়ি গেল আমাদেরকে ক্রস করে আর কি, উল্টো দিক থেকে আসছে। ওই যে ওই যে আমরা এখন প্যারাগ্লাইডিংয়ের জন্যে নিজেদের গাড়ি ছেড়ে দিয়ে একটা বোলেরোতে করে ওপরে যাচ্ছি। এখন জানি না যে আদৌ এরা প্যারাগ্লাইডিং করার মতো সাহস দেখাতে পারবে কি না, তো যাই হোক উপরে যাই, তারপরে ওরা দেখে ডিসিশন নেবে কি হবে। পাহাড়ে ওঠার রাস্তা কিন্তু বেশ, মানে এই বোলেরো ছাড়া কেউ উঠতে পারবে না সাধারণ গাড়ি। আমরা তো পুরো একদম মানে টালমাটাল হচ্ছি আর কি রাস্তায় গাড়ির মধ্যে। ओके गुड़िया, हाँ इधर दो कैमरा। ओके हाथ छोड़ दो। कैसा लग रहा है? मजा आ रहा है ना? हाँ। बड़ा राइड करोगे? हाँ मम्मी के पास है। मम्मी के पास, वेरी नाइस। हेलो करो कैमरे में, हेलो हेलो। गुड़िया कर रही है पैराग्लाइडिंग। ये डलहौजी, मजा आ रहा है? हाँ। अभी उड़ेंगे वो टर्न बाय टर्न, और आपकी मम्मी जो है ना वो नीचे देखो, दिख रहे हैं यार? इसको पकड़ो, इसको है यार, छोड़ो यार, छोड़ो यार, आगे दाबना। एक मिनट यहाँ से अंदर से कुछ नहीं हो रहा है, रिलैक्स जाओ से बस ठीक है। कैमरा अब देख फिलहाल
জগদম্বা টেম্পল। এইখানে একটা 86 ফুটের শিব ঠাকুর রয়েছে, ওই যে আমরা সামনে দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। কিছু না কিছু মন্দির কিন্তু দেখছি না, হ্যাঁ ঠাকুরের সাথে জুড়ে আছি। বাবা যে উপরে চলে গেছিলাম, ফিরে আসতে পেরেছি। কিন্তু এক সময় ভাবছিলাম আমি মনে হয় আর আসবো না ফিরে, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি আবার উপরে ভাবছি তোমাকে পাঠিয়ে দিলাম, তার আগে মনু নিচে, মনু চলে গেল, আমি আলাদা, তিনজন তিন জায়গায়, যে না আছে কোনো ফোন নাম্বার। ঘন্টাটা বাজাও। বজরংবলী, এখানে জগদম্বা, আর এখানে গণপতি। আমরা দাঁড়িয়ে আছি এখন 81 ফুট উঁচু শিব মূর্তির সামনে। কি সুন্দর লাগছে, পিছনে নীল আকাশ, সাথে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, আর 81 ফুট উঁচু এই শিব ঠাকুরের মূর্তিটা। আর এখানে একটা জিনিস খুব একটু অন্যরকম লাগলো, যে শিব ঠাকুরের মুখটা কি সুন্দর একটা স্মিত হাসি রয়েছে আর কি। মনে হচ্ছে যে ভক্ত যারা আসছে আর কি দেখতে শিব ঠাকুরকে, তাদেরকে দেখে শিব ঠাকুর বেশ খুশি হয়েছেন এবং আশীর্বাদ করছেন যে তোদের ভালো সময় যায়, তোরা ভালো থাকিস, এটাই বলতে চাইছেন। जय जगदम्बे मंदिर खजियार। वेलकम टू वेनिस स्विट्जरलैंड। आरो वाटर, नॉर्मल वाटर, आरो वाटर। আমরা এখন চলে এসেছি খাজিয়ার মিনি সুইজারল্যান্ড। প্লিজ ডু নট লিটার, কিপ দিস প্লেস ক্লিন অ্যান্ড ইউজ ডাস্টবিনস, প্রোটেক্ট গ্রাসি সারফেস। পারুল গেস্ট হাউস রেস্টুরেন্ট। এখানে বসবে? क्या क्या है? না ভেতরে বসবে? হ্যাঁ, ছাতার নিচে তো বসেই যেতে পারে।
আমরা এখন খাজিয়ার মিনি সুইজারল্যান্ডে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখানে পাশেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম, করে আমরা এখন তিনজনে ঘুরতে বেরিয়েছি এই মিনি সুইজারল্যান্ডে। সবুজ চারিদিকে, গাছপালা সবুজ, ঘাস সবুজ। আচ্ছা, ওইখানে ব্রিজটায় গেলে হতো না? ওই ব্রিজটায় যাবো তো আর কখন? এখনই যাই, এখন তো তখন ওই পাশে চলে যাবো। আরে উঠছে তো সবাই, কি দাঁড়িয়ে আছে বড় ভাই লোক। খাজিয়ার ওয়েটল্যান্ড। যাও, ফটো আমার হয়ে গেছে তোলা। जय खजिया। किस जगह? तो आगे आए। ये मिनी स्विट्जरलैंड क्यों बोलते हैं? मिनी स्विट्जरलैंड बर्फ गिरता है, मिनी स्विट्जरलैंड ना पूरी स्विट्जरलैंड की तरह लगता है। अच्छा अच्छा, पूरा बर्फ से ढक जाता है। अच्छा अच्छा, इसे जनवरी में, जनवरी फर्स्ट वीक से ना मार्च मिड तक। अच्छा अच्छा। ये कोई देव है? पेड़ों के साथ खींचूंगा भी, पेड़ है ना लाइनिंग वाले। हाँ डालो तुम। यहाँ पे একটা স্টে রয়েছে, তার নাম কটিজেন মোস্ট প্রবাবলি। আর হিমাচল প্রদেশ ট্যুরিজমেরটা হচ্ছে ঠিক অপোজিট সাইডে, যেখানে গেট। এই বিল্ডিংটা দেখা যাচ্ছে তারও আর একটু কিছুটা দূরে, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তার কিছুটা দূরে। এত সুন্দর এই জায়গাটা, মানে হাঁটতে হাঁটতে যে মানে এই পুরো জায়গাটা ঘুরতে অনেকটা সময় লাগবে। এছাড়া হর্স রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। হর্স রাইডিংয়ের রেট কিন্তু বিভিন্ন রকম হয়, মানে দরদাম করতে হবে, যে যতটা বার্গেন করতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে। আজকে আমরা প্যারাগ্লাইডিং করতে গেছিলাম, সেখানেও বার্গেনিং আছে, এবং যদি দলে বেশি থাকেন তাহলে একটু ডিসকাউন্ট হয়, কম হয়। তারপরে দেখুন, আমি মনে করি যে যারা বার্গেন করতে পারেন তাদের কিন্তু এটা একটা আর্ট, সবাই পারে না এটা। তো বার্গেন করাটা, মানে সেই আর্টটা যাদের রয়েছে তারা কিন্তু অনেকটাই কমে সেটাতে করতে পারবে। আমাদের প্রথমে 3500 বলেছিল, তারপরে আমরা তিনজন যেহেতু প্যারাগ্লাইডিং করেছি তাই জন্যে 2500 টাকা করে পড়েছে। কিন্তু তারপরে যা হয়, আমাকে প্রথমে বললো হ্যাঁ ছবি সব দিয়ে দেবো, ভিডিও সব দিয়ে দেবো। এবার যখন ছবি নিতে যাচ্ছি তখন বলছে না 500 টাকা দিতে হবে, 200 টাকা পার হেড। তা আমি বললাম আমরা তিনজনেই করেছি, তখন বললো ঠিক আছে আপনি 500 টাকা দিন। আচ্ছা, তারপরে ভিডিও নেওয়ার সময় বলছে যে ভিডিওতে 500 টাকা করে দিতে হবে, তিনজনের ভিডিও 1500 টাকা। আমি বললাম যে একটু কম করো, যে আমি তো তিনজন করেছি, 1000 রুপিয়ে নাও না, 1500ই দিতে হবে। কেননা তখন তো হয়ে গেছে, তখন তো আর কিছু করার নেই, এবার ভিডিও নিতেই হতো আর কি। ফলে নিতে হলো, মানে এক একজনের দেখতে গেলে 2700 + 500
3200 টাকা করে পড়লো আর কি আমাদের এখন। वो जो वैली दिख रही है ना पूरी, वो वाली वैली दिख रही है। अगर अच्छा नहीं लगे तो पेमेंट मिले, ऐसी जगह है। नहीं, जगह तो बहुत सुंदर खूबसूरत है, वो पसंद तो आएगा ही, लेकिन उधर भी थी 60 के पास तो मैंने बोल दिया नहीं। দাদা হোটেলে যাবো? नाइकुन तो जावर का था। डाइनकुन पीक, वो उधर पहाड़ी लास्ट होगा। गाड़ी आता है पूरा वहाँ से पूरा वहाँ तक? ट्रैक करना पड़ता है डाइनकुन के लिए थोड़ा, कितना? कोई 500 मीटर। 500 मीटर। अच्छा, आप आओ ना, मैं बना देता हूँ, आप जाओ साथ में, वीडियो में बना देता हूँ आपका। যে কি বলে রে এই যেটাকে? জর্বিং है, 2 लोग জর্বিং। गोल गोल घूमेंगे। हाँ हाँ हाँ, জর্বিং। ওটাতে ওঠার ইচ্ছা ছিল, ওদিকে নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে। কে? ওই যে ওই ছেলে মেয়েগুলো। তো ঘুরবেই তো ওরা। তা এদিকে নিয়ে আসছে না हो गया। একবারও। তবে এই জায়গাটা এত সুন্দর, মানে কেউ যদি সকাল থেকে এসে এখানে বসে থাকে তার এই চারদিক ঘুরতে ঘুরতেই সময় কেটে যাবে। কি সুন্দর গাছগুলো চারিদিকটা, সবুজ সবুজ, এটাই। মাউন্টেন গুলো পুরো সঙ্গে আকাশটাও সুন্দর। আকাশটাও একদম বেশ নীল নীল, ওইদিকে অবশ্য একটু মেঘ মেঘ করেছে এখন। এখানে জর্বিং হচ্ছে, জর্বিং এর প্রাইস হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস হলেই ভালো আর কি, মানে যারা বার্গেন করতে পারে না তাদের জন্য হচ্ছে ফিক্সড প্রাইসই ভালো। যেরকম আমরা প্যারাগ্লাইডিং এর ক্ষেত্রে বেশ কিছুটা টাকা খসালাম অতিরিক্ত আর কি। খুব সুন্দর জায়গাটা, এখানে বসে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। অনেকটা উঠতে হবে। প্যারাগ্লাইডিং কেমন হলো? আমাকে যখন নামালো, মানে নামিয়ে যখন ওখানটা মানে করলো, মনে হচ্ছে শূন্যে ভেসে আছি আমি, মানে বুকের ভেতরটা আমার আর কিছু নেই, মনে হচ্ছে ফাঁকা জায়গা, এক্ষুনি আমি ভাপাস করে পড়ে যাবো নিচে। আর নিচের দিকে তাকালে তো মনে হচ্ছে আমার পুরো উল্টি আসছে। না, আমার কিন্তু ওই যেই মানে পাহাড় থেকে নেমে শূন্যে, তারপরে দেখছি যে না আমি উড়ে যাচ্ছি, বেশ মানে কিছুক্ষণ মানে 5-7 সেকেন্ডের মধ্যেই আমি পুরো ধাতস্থ যে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, নিচে বাড়ি ঘর, মাঝে মাঝে আবার বেশ কিছুক্ষণ ঘোরার পরে কি হয়েছে, এমন একটা জায়গায় নিয়ে গেছে দেখছি বাড়ি ঘরগুলো নিচে মানে কাছাকাছি চলে এসছে। নেমে যাবে নাকি বাড়ির কাঠ চালের উপরে? হ্যাঁ, বৃষ্টির কেমন লাগলো বলো? আমার হচ্ছে নামানোর সময় ল্যান্ডিংটা স্মুথ হয়নি। তুমি তো বললে তোমারটা স্মুথ হয়েছিল ল্যান্ডিংটা। আমারটাও স্মুথ হয়েছিল। হ্যাঁ, আমারটা স্মুথ হয়নি, আমার লেগেছিল একটুখানি হাতে। ও, এখন আর ব্যথাটা তো নেই তো? আমার যখন আমি টেক অফ করছিলাম তখন আমার ভয় লাগছিল, টেক অফ হয়ে গেল তারপর আমার আর ভয় লাগছিল। হ্যাঁ, হেভি মজা লাগছিল যখন উঠতে, আর উপরে কি ঠান্ডা হাওয়া,
আমি তো পুরো কাঁপছিলাম, মনে হচ্ছে কি ঠান্ডা লাগছে আমার। আমি তো জ্যাকেট পরেছিলাম, ঠান্ডাটা মুখে হাওয়াটা লাগছে আর কি, আমার মানে গলাতে মাথাটা পুরো ছেড়ে গেল আর কি। কিন্তু আমাকে হেলমেট পরলো, তোমাদের কেন হেলমেট পরালো না? জানে যে একটুখানি ভীতু তাকে হেলমেটটা পরানো দরকার, সে কি করবে, মাঝে রাস্তায় উঠে কাঁদতে শুরু করে দিল, চিৎকার করে দিল। তো হেলমেটটা তার জন্য কি হবে? গেল যে ওই ওঠার পরে পরেই সে হয়তো ভয় টয় পেয়ে এমন নড়াচড়া করলে হয়তো দড়ি ফড়ি ছিঁড়ে পড়ে গেল নিচে। মানে ছেলেটা অনেকক্ষণ আমাকে চড়ানোর পরে একটু বিফল মনোরথ হয়েই বললো, আপ মজা নেই পায়া। মানে বিশাল মনে কষ্ট। তার মানে আমাদের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ আকাশে ছিল কিন্তু মানে তুমি ছিলে 7-8 মিনিট, আমার মনে হয় আমি 10 মিনিটের বেশি, আমাকে মানে 14-15 মিনিট আমাকে করিয়েছে। কেননা আমাকে মাঝখানে জিজ্ঞেস করছে যে আপ কাহা সে হো, বললাম কলকাতা। আমি তো এমন ভয়ে কুকুরে আছি, আমার সাথে কোনো গল্পই করতে পারছে না ও। না, আমাকে বলছে যে আপ এনজয় কর রহে হো, আমি বলছি হ্যাঁ বহুত। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কৈলাস पर्वत किधर है, चामेरा लेक कहाँ पे है, वो जो घर दिख रहा है वो क्या चंबा है, বললো হ্যাঁ। তারপরে এবার আমি যখন নেমে এসেছি, এসে দেখছি যে তুমি, সবচেয়ে বড় কথা হয়েছে যে তুমি যখন মানে নেমে গেছো, নেমে ফোন করেছো, পকেটে আমার ফোন বাজছে, আমি ফোন মানে স্বভাববশত হাতটা চলে গিয়েও মনে হলো বাবা না, এখন যদি পড়ে যায় ফোন। আমি তো ভাবছি যে ফোন তুমি ধরতে পারবে না, সেটা ভেবেই ফোনটা করছি, যে আমি তো বুঝতে পারছি না ও উড়েছে না তুমি উড়েছো বা কেউ, মানে বুঝতে পারছি না। নামিয়ে দেওয়ার পরে আমি ওই জায়গাটায় একা মানে হাঁটছি, আমি ভাবছি কি হলো, কি ওরা কি উড়েছে, ওরাও কিছু বলতে পারছে না, ওরা তখন প্যাকিং করতে ব্যস্ত আর কি। না বলছে যে ও বলছে শর্টটা করবে, এবার আমি বলছি যে শর্টটা করিস না, হাইটা কর। না আমি শর্টটা করব। তারপরে আমি ওকে বলছি শোন ভয় পাস না, একটুখানি গেলেই তুই দেখবি হয়ে যাবে। তারপরে ওই ছেলেগুলো বলছে যে নেই मैं करवा दूंगा, उसके लिए कोई चाप नहीं है। এইবার তখন আমি নেমে এসে তুমি বলছো মুনু কই, আনলাম যাক তারা মুনু, ও তো আমার আগে গেল, তাহলে ও এখনো নামেনি। তারপর দেখছি যে একটা প্যারাশুট নামছে, আমাকে মানে ইয়ে করার জন্য, মানে ট্রেন দেওয়ার জন্য বলছে, ওই যে আরেকটা আসছে দেখুন, ওই যে আরেকটা আসছে এরকম করে বলছে। কিন্তু আমি ভাবছি বাবা কে আসছে কে জানে, আমি যদি এত ভয় পাই আমার মেয়ে জানে আরো কত ভয় পাবে। তারপরে দেখছি যে একটা প্যারাশুট আসছে, নামছে আর কি, যখন আমি নেমে যাওয়ার পরে তাই আমি ভাবছি যে এইটা কি ও নাকি, আমি বুঝতেও পারছি না, মনে হচ্ছে এটা ছোটো গেবি বসে আছে। তারপরে দেখছি যে হ্যাঁ, যখন নিচে নেমেছে তখন দেখছি ও আমাকে বেশি করিয়েছে, বললো যে তোমাদের ভয়টা কাটানোর জন্য 6-7 মিনিট বেশি করে। হ্যাঁ তোমাকে তাই করেছে, কেননা ও নাবার অন্তত 2-3 মিনিট পরে আমাকে নিয়ে গেছে। এবার ও ফিরলো হচ্ছে আমার পরে। অনেক ঘুরেছে, হ্যাঁ অনেক কিছু, পুরো ডালহাউসি ওর দেখা যাচ্ছে। তাহলে আর কোথাও যেতে হবে না, চলো।
গাড়িতে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে মেঘ নিচে, আমরা উপরে, কিন্তু উপরে কিন্তু নীল আকাশ দেখা যাচ্ছে। আর এইদিকে মেঘ ক্রমশ এগিয়ে আসছে। এই আমার পেছনটা পুরো মেঘে ঢেকে গেছে, আমার পেছন দিকটা মেঘে পুরো ঢেকে গেছে। ওই যে নিচে মেঘ, ক্যামেরাটাকে উঁচুতে করলে নিচে মেঘ দেখা যাচ্ছে, পুরো ঢেকে গেছে। এই যে রাস্তা দিয়ে মেঘটা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে বিজিস পার্ক। এই বিজিস পার্ক হচ্ছে ট্রিবিউট টু অল মাদার্স, শিবালিক, ক্লাস 12, মদন সিং। Inaugurated by Vice Admiral Jayabant Korde, AVSM, BSM, Controller of Logistics, IEHQ Navy, Ministry of Defence, November 21, 2015. Independence is not free, it costs soldiers. Bridges Park. ফাউন্টেন আছে, ফাউন্টেনটা বন্ধ। Delhi Public School presented to Dalhousie Public School by Air Chief Marshal Arup Raha, Chief of the Air Staff, on March 15, 2015. Bridges Park, সুন্দর একটা ছোট পার্ক। আমার মনে হয় এটা ওই ডালহাউসি পাবলিক স্কুল ইনিশিয়েটিভ নিয়ে এটা করেছে আর কি। ভুললে চলবে না, আমাদের অনেক সৈন্যের মানে জীবনের মূল্য দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। প্রচুর বিপ্লবী তাদের বলিদানের ফলে আজ আমরা স্বাধীন। Bridges Park. একটা জিনিস দেখলাম যে এখানে যেরকম ডালহাউসি পাবলিক স্কুল, সামনে একটু আগে দেখলাম হিলটপ স্কুল, সেই সমস্ত স্কুলগুলোর রাস্তার পাশে এরকম গাছ লাগানো আছে, এগুলো খুব সুন্দর লাগছে। এবং একটা স্কুল যে এরিয়া সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, খুব সুন্দর করে সাজানো এই ডালহাউসি শহরটা। कहाँ जा रहे हैं लाइन करके? पढ़ाई के लिए जा रहे होंगे, ट्यूशन वगैरह। स्कूल में हॉस्टल भी है? हाँ जी हाँ जी। अच्छा, ये बच्चे जो हैं यहीं रहते हैं। यही रहते हैं, रेसिडेंशियल स्कूल। हाँ जी हाँ जी। रेसिडेंशियल स्कूल से जो नहीं
2 बिल्डिंग है, वो आगे वाला एक और ये और एक है। ये 2 स्कूल हैं, एक हिल टॉप और एक डलहौजी पब्लिक। हाँ, ये হচ্ছে ডালহাউসি পাবলিক স্কুল। রেসিডেন্সিয়াল স্কুল বোধহয়, রেসিডেন্সিয়াল স্কুল মানে এখানে থাকে আর কি, হস্টেলে থাকে। বাবা মা অন্য জায়গায় থাকে, ওরা এখানে থাকে হস্টেলে থাকে, বোর্ডিং স্কুল। ওকে দিয়ে দাও, মিষ্টিকে দিয়ে। আরে বাপরে, হ্যাঁ দিল্লি পাবলিক স্কুল না, এটা হোটেল, এসএস ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড স্পা। সকালে করে আকাশে আকাশে এটা হচ্ছে সুভাষ চক, গান্ধী মার্গ, গান্ধী চক আর সুভাষ চক। সেন্ট ফ্রান্সিস চার্চ ডালহাউসি, এখানে একটা চার্চ আছে সুভাষ চকের পাশেই। আমরা যখন অমৃতসর আসছিলাম কলকাতা থেকে, তো সেই সময় আমরা গোমো স্টেশন পেরোচ্ছিলাম। গোমো স্টেশনে আমরা জানি যে নেতাজি যখন নজরবন্দি ছিলেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইপো ডক্টর শিশির চন্দ্র বসু ওনাকে গাড়ি করে নিয়ে এসে ছেড়ে দিয়েছিলেন, গাড়ি করে নিয়ে এসে ছেড়ে দিয়েছিলেন গোমো স্টেশনে, এবং ওখান থেকে কালকা মেল ধরেছিলেন। সুভাষ চক থেকে গান্ধী চকের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তো আমরা এখন খাজিয়া থেকে ফেরার সময় আমরা গান্ধী চক হয়েই হোটেলে ঢুকে যেতে পারতাম, কিন্তু সুভাষ চকের কালকে কোনো ছবি ভিডিও নেওয়া হয়নি বলে আজকে আবার সুভাষ চকটা আমাদেরকে ঘুরে আবার গান্ধী চক গিয়ে আমাদেরকে হোটেলে ঢুকতে হবে। আসলে এখানে রাস্তাগুলো যেহেতু খুব সরু সরু, তাই এখানে 1 ওয়ে করা সমস্ত রাস্তাগুলো, তাই জন্যেই আমাদেরকে এখন সুভাষ চক দেখার পরে আবার গান্ধী চক ঘুরে আমাদের বাস স্ট্যান্ডে হচ্ছে আমাদের হোটেল গ্র্যান্ড ভিউ রিসর্ট, ওখানে পৌঁছাতে হবে আমাদেরকে গান্ধী চক হয়ে। হোটেল ডালহাউসি, ক্যাফে ডালহাউসি, এইটার নাম শুনেছি খুব, অনেকে এখানে খেতে টেতে আসে আর কি। ক্যাফে ডালহাউসি। এই পর্বের ভিডিও বেশ যথেষ্টই বড় হয়েছে, তাই আর বড় করলাম না। এরপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম, সন্ধেবেলা কিভাবে কাটালাম সেটা পরের পর্বে নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বের ভিডিও নিয়ে। ভালো থাকবেন।